6 তারিখ আমরা কাওয়ারকুপে আসি আমাদের হিলটেক্টের ক্যাম্প ছেড়ে। তখন রাত সন্ধ্যার সময় এখানে আমরা কাওয়ারকুপ উচ্চ প্রাইমারি স্কুলে অবস্থান নিই। ওখান থেকে তারপর দিন সকালে আমরা মনিঝিল পার হই। সিদ্ধান্ত নেওয়া হয় চট্টগ্রামের যখন পতন হয় নাই চট্টগ্রাম ক্যান্টনমেন্টের, তখন তারা এদিকে মুভ করতে পারে দক্ষিণ দিকে। তখন আমরা একটা নিরাপদ জায়গায় সোনাইছড়িতে ক্যাম্প করার সিদ্ধান্ত নিল আমাদের কমান্ডার। তখন আমরা মনিঝিল যাইতেই দুপুরে লাঞ্চ করে যখন আমরা যাচ্ছি সোনাইছড়ির দিকে রওনা হই, তখন একটা ছেলে দৌড়ে এসে একটা চিঠি দেয় আমাদের মনিঝিলের বিলে। তো ওই চিঠিতে লেখা ছিল, ডিয়ার মুক্তিযোদ্ধা কমান্ডার, উই কম্বাইন্ড অপারেশন রামুতানা 50-50 শেয়ার মুজাহিদ কমান্ডার আবু সিদ্দিক। এই ফুরুক্কিয়া কমান্ডার, তাদেরকে ফুরুক্কিয়া বলা হতো, যে বার্মার মিসক্রিয়েন্ট এগুলি, এরা আমাদের বিরুদ্ধে ক্যাম্প করে ওই বাসারিতে। আমরা যখন নতুন মুরংপাড়ায় আমাদের ক্যাম্প ছিল, তখন তারা পাকিস্তানের পক্ষ হয়ে আমাদেরকে বিভিন্ন সময় ব্যতিব্যস্ত করে রাখতো, অ্যাটাক করতো আমাদের। তারাই আবার আমাদের অস্ত্র ভাগাভাগি করার জন্য আমাদেরকে শেয়ারে রামুতানা অ্যাটাক করার জন্য তারা চিঠি পাঠালো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তখন সাথে সাথে ক্যাপ্টেন সুবান বললেন যে আমরা রামুতানা অ্যাটাক করি, না হয় তারা অস্ত্রগুলি নিয়ে যাবে, ফুরুক্কেরা, ওই বার্মার মিসক্রিয়েন্টরা অস্ত্রগুলি নিয়ে যাবে। তখন আমরা সাথে সাথে রামুতানা অ্যাটাক করি। রামুতানা অ্যাটাক করে তারা অস্ত্র সংবরণ করে, তারপরে আমরা তাদেরকে বন্দি করি। অস্ত্রগুলি নিয়ে আমরা পূর্ব রাজারগুল হয়ে আবার সোনাইছড়ির দিকে রওনা হয়ে সন্ধ্যার সময় আমরা উখিয়া থানা অ্যাটাক করে আমরা উখিয়া ও রামু শত্রুমুক্ত হয়। আজকে ওখানে পতাকা উত্তোলিত হয়, তারপরে মাইকি অ্যানাউন্সমেন্ট করা হয়, তারপর ওখান থেকে আমরা চলে যাই। চলে গিয়ে উখিয়া থানা ডিসআর্ম করাই, উখিয়া থানাও সারেন্ডার করলো। এই অস্ত্রগুলো নিয়ে আমরা আমাদের রত্নাপালং হাই স্কুলে আমাদের পার্মানেন্ট ক্যাম্প স্থাপন করা হয়।